তাওয়ান আর সাংওয়ান বিচে তো সবাই আসে। পাতায়াতে আসলে পরেই মানে পাতায়া মানেই হচ্ছে কোরাল আইল্যান্ড। কোরাল আইল্যান্ড মানে হচ্ছে ওই দুটো বিচ, কিন্তু ওই দুটো বিচ ছাড়াও যে আরও এতগুলো বিচ আছে। আমরা টোটাল আজকে 8টা বিচ এক্সপ্লোর করলাম। আর সেই বিচগুলোতে কিন্তু সত্যি সবার পক্ষে যাওয়া সম্ভব না। একটা জিনিস থাকলে পরে সবাই যেতে পারবে। তো সেই বিচগুলোতে আসলে পরে কিন্তু কেউ মিস করো না। সেই বিচগুলো কিভাবে যেতে হয় আর কিভাবে যাওয়া যায় আর মিস না করার জন্য কি কি উপায় আছে, এটা জানতে হলে কিন্তু জেনেসিসের এই ব্লগগুলো দেখতেই হবে। নাকি দাম এই জিনিসটার কুমিরের মাংস। ভেরি গুড মর্নিং সবাইকে। তো পাটায়াতে আজকে আমাদের সেকেন্ড ডে। কালকের দিনটা তো একটুখানি অন্যরকম কাটিয়েছি। কলকাতা ছেড়ে ফার্স্ট দিন আসা, তারপরে এখানের সাথে একটুখানি অ্যাডজাস্ট করা, এখানে জায়গাটাকে জানা, নিজেদের মতন করে ঘোরা। কারণ তোমরা তো সবাই জানো যে আমরা দুজনেই সমস্ত প্ল্যান করে সবটা করছি। তো একদিন থেকে আমরা অভ্যস্ত হয়ে গেছি, কারণ কলকাতায় মানুষরা তো এরকম এমনিতেই ভ্রমণপ্রেমী। তো তারা তো ঘুরতে এমনিই ভালোবাসে, তারা তো সবটাই খুব তাড়াতাড়ি সব কিছুর সাথেই মানিয়ে নিতে পারে। তো আজকে আমাদের প্ল্যানটা একটু অন্য জায়গায়, অন্যরকম। তো পাটায়া মানে অন্যরকম প্ল্যান। কোথায় কি যেতে পারি হয়তো তোমরা সকলেই একটু আন্দাজ করতে পারছো। তো তোমাদেরকে আজকে একটু সকালটা অন্যরকমভাবে শুরু করলাম। পাটায়া শহরটা তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলায় ভোরের আলোয় যখন জানলাটা খুলেছি, চারিদিকটা একটু অন্যরকম লাগছে রোজকার সকালের থেকে। তো চলো আজকে যখন একবারে রেডি হয়ে আমরা বেরোবো, তোমাদের সাথে আসবো আর কোথায় কি প্ল্যান করেছি সবটা শেয়ার করবো। ব্রেকফাস্টটা করে দিই। ব্রেকফাস্টটা সেরে তারপরে হচ্ছে কি স্নান ধান করে বেরোবো। গুড মর্নিং। গুড মর্নিং। নমস্তে। চলো, এদের মানে বিহেভিয়ার এগুলো এত ভালো, এত ভালো। মানে কালকে আমাদেরকে একজন বলছে যে সে ফটো তুলবে আমাদের সাথে, মানে সত্যি ভীষণ ভালো লাগে। তো চলো ব্রেকফাস্টে কী কী আছে একটু দেখে নিই। ব্রেকফাস্টে এখানে হচ্ছে গিয়ে ডিমের অমলেট, পোচ, এই যে আরেকজন নিচ্ছে, আমি নেবো তোমাদের সাথে একটু শেয়ার করে। তারপরে এখানে হচ্ছে গিয়ে এটাও এগই আছে, এটা হচ্ছে কি চিকেন সসেজ। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে চিকেনের এটা চিকেন হ্যাম, এটা প্লেন। এইটাও কি মর্নিংয়েই? হ্যাঁ, এই যে রাইসও রয়েছে একদম, এই যে পরপর পোহা রয়েছে, ব্রেড পাকোড়া রয়েছে। দেখো আমি আর খুলে খুলে সবটা ওপেন করছি না। এখানে ব্রেড টোস্ট আর পনির ও বাটার, এটা বাটার, পাইনঅ্যাপেল জ্যাম। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। এখানে ফ্রুটস, ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটুখানি এই যে পুলের এখানে এসছি, তার কারণ এখানে এখন শ্রীমন্ত একটুখানি এই যে চাটা, এটা তো আমার নয় জানো, এটা আমার পক্ষে পসিবলই নয়, শত চেষ্টা করলেও ইচ্ছে নেই। এই যে এখন একটুখানি শ্রীমন্ত এখানটায় বসে একটু চাটা খাবে, তারপরে রুমে গিয়ে আমরা স্নান করে বেরিয়ে যাব। জানো তো এইটাই আমি আর শ্রীমন্ত আজকে ডিসকাস করছিলাম যে এই যে যারা প্যাকেজ বা গ্রুপে এসেছিলো, হ্যাঁ মানছি যে প্যাকেজ গ্রুপে আসলে একটা গ্রুপ পাওয়া যায়, আর সিঙ্গেল আসলে পরে, কিন্তু সিঙ্গেল আসার যে একটা ফ্রিডম, এই যে আমরা দেখছিলাম অনেককেই যে বলছিল যে রেডি কিনা বেরিয়ে যেতে হবে, খুব ফাস্ট করছিল। বাট আমরাও ফাস্ট করি, এবার টাইমের সাথে করি, কিন্তু নিজেদের মতন করে যে চলা যায়, যে রিল্যাক্সেশনটা, এইটা আমি আর শ্রীমন্ত মানে আমাদের গ্রুপ একদম আমাদের দ্বারা পসিবল নয়। মানে করে করে এমন হয়ে গেছে, হ্যাঁ হয়তো একটু এক্সপেন্সিভ বা একটু কস্টলি হয়ে যায় সিঙ্গেল এলে পরে, এটা একটু না অনেকটাই হয়ে যায়,
তবুও ঘুরতে এসে যদি একটু রিল্যাক্সেশন না হয়, ওই যে সারাক্ষণ তাড়াহুড়ো, সব জায়গা ওদের মতন করে সবটা আবার যাওয়া যাবে না, মানে সেই জায়গাটা পাওয়া যায় না। তো এই জন্যই আমাদের হচ্ছে গিয়ে যখনই আসা, যেখানেই আসা, চেষ্টা করি আমরা দুজনে আসার, মানে মন খুলে ঘুরতে পারি। তো চলো, ওই যে আরেকজন এখন মর্নিং মর্নিং জেনেছিস চলো চা খাবো। চা আমাদের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে। চলো স্নান টান করে তারপরে বেরোচ্ছি। চলো আমরা রেডি। আমরা এখন যাচ্ছি হচ্ছে কি কোরাল আইল্যান্ড। আজকে সবটাই বিচের ওপরেই। কোরাল আইল্যান্ড যাবো আর জমজম ব্রিজ যাবো। তো হোটেলে এসে তারপর হচ্ছে কি ওখানে যাবো। ফার্স্ট হচ্ছে কি চলো এখন কোরাল আইল্যান্ডের জন্য বেরিয়ে পড়েছি, দুজনে রেডি হয়। ওই যে শ্রীমন্তদা আর আমারটা আমি হাতে নিয়ে নিয়েছি। আমার সানগ্লাসটা যেহেতু পাওয়ারের প্রবলেম না, ওই জন্য পরে পরবো, ব্যাগে ক্যারি করেছি। চলো আমরা নেমে গেছি এবার। বাবা এখান থেকে হচ্ছে কি তোমার ফেরিটা আছে যেটা, সেটা ফেরিতে করে যাবো আলটিমেটলি। আচ্ছা এই জায়গাটা কি বলো? বালি হাই পিয়ার। এখান থেকে ফেরিটা হচ্ছে গিয়ে ছাড়ে। তো চলো উঠি ফেরিতে। বিভৎস রোদ গো, মানে কালো ট্যান বার্ন হয়ে যাবো মনে হচ্ছে, সানস্ক্রিনও কাজে দিচ্ছে না। বিভৎস রোদ জানো তো, বিভৎস। করে নিচ্ছে এই যে, তারপরে তো এখান থেকে 40 মিনিটস লাগবে। এখান থেকে নেমে শ্রীমন্ত এখনো পর্যন্ত প্ল্যান করে রেখেছে যে ওই আলাদা আলাদা করে ভাগে ভাগে না ঘুরে ও হয়তো একটা স্কুটি বা এরকম যদি কিছু অপশন দেখে রেখেছে, যদি পাওয়া যায় তাহলে আমরা পুরোটা ওরকমভাবেই স্কুটি। তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলে রাখার, সেটা হচ্ছে গিয়ে আমরা তো ফেরিতে যাচ্ছি, গভর্নমেন্ট ফেরি। শ্রীমন্ত অনেকবার হয়তো আমাকে বলেছিল যে ওই স্পিড বোটটার জন্য, কারণ ওটার একটা এক্সপিরিয়েন্স আলাদা রকমের হতো, কিন্তু আমি ভীষণ জলে ভয় পাই প্রথমত, দ্বিতীয়ত আমি সাঁতার জানি না। জানি ওখানে কয়েকজন মানুষও থাকে, সবাই মানে টোটালি একা নয়, তবুও আমার কাছে মনে হয় এই ফেরিটাই সেফটি আমার কাছে। ওই জন্য শ্রীমন্তকে বললাম প্লিজ তোমার ওখানে তুমি যে প্ল্যানটা করেছো স্কুটির, সেটা তো রাখবই, সেটা আমার কাছে একটা অন্যরকম অ্যাডভেঞ্চার্স হবে, কিন্তু এইটা তুমি বলো না, আমি ভীষণ ভয় পাই, ভীষণ ভয় পাই। তো তোমরা কিন্তু যারা চাও তারা কিন্তু স্পিড বোটে করেও চলে যেতে পারো, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমাদের হয়তো যেটা 40 মিনিটস লাগছে, তোমাদের হয়তো 20 মিনিটসে তোমরা হয়তো কোরাল আইল্যান্ডে পৌঁছে যাবে। আর মানে ট্রাভেল ফেয়ারটাও অনেকটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এগুলো হচ্ছে গিয়ে তোমার যেটা আমরা যাচ্ছি সেটা 30 ভাত করে পার হেড, আর ওইটা হচ্ছে গিয়ে বোধ হয় 1000 না 1200 কোনো একটা কিছু হবে ভাত পার হেড। এইবারে যার যেটা এক্সপিরিয়েন্স যে করতে চাও, মানে হয়তো হ্যাঁ অ্যামাউন্টটা বড় কথা নয়, কারণ ঘুরতে এসে 1000 আমরা হয়তো দিতেই পারি, কারণ এটা লাইফ এক্সপিরিয়েন্সটা একবার, কিন্তু আমার পক্ষে পসিবল নয়, বিশ্বাস করো আমি মরে যাবো। ওই স্পিড বোটের যে আপস অ্যান্ড ডাউনসটা অসম্ভব আমার পক্ষে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে রাখলাম, তোমরা যেটা কমফোর্টেবল সেটাই কিন্তু তোমরা যেতে পারো। তো তোমাদেরকে এটা শেয়ার করা হয়নি, আমরা কিন্তু হোটেল থেকে এখানে যে এসেছি এই বালি পিয়ার হেঁটে, এখানে হচ্ছে গিয়ে হেঁটেও তোমরা অনেকে আসতে পারো, কিন্তু এত রোদ, আমরা তাই জন্য ওই ক্যাব বুক করে এসেছি। 70 ভাত লেগেছে আমাদের। সেই আমরা বাংলায় পড়েছিলাম না, আহা কি দেখলাম জন্ম জন্মান্তরে ভুলবো না, ঠিক সেই রকম। পাহাড় ভালো লাগে আমার আর শ্রীমন্তর বরাবর, কিন্তু এবার যে এই সমুদ্র দেখে সমুদ্রেরও প্রেমে পড়ে গেলাম দুজনে। পাহাড় সমুদ্র ও মানে প্রেমে পড়ে সত্যি। প্রকৃতি এমন, প্রকৃতির সৌন্দর্য দেখলে প্রেমে তখন পড়তেই হয়। ঠিক এইটা দেখে আমাদের ঠিক ওই অনুভূতিটাই হচ্ছে। ওই যে শ্রীমন্ত ফটোগ্রাফি করছে, আহা আহা কি অপরূপ দৃশ্য, মানে জলের রং যে এত সুন্দর, আকাশ কতটা পরিষ্কার এখানে সেটাই বোঝা যাচ্ছে যে জলের রংটা দেখে। এসে গেছি কোরাল আইল্যান্ডে, এবার নামবো। প্রচুর ভিড়, প্রচুর টুরিস্ট, আর মানে ফরেনার যে কত, মানে আমরা কিন্তু শুধু ইন্ডিয়ানরা বিশেষ না, ফরেনার মানে ভর্তি, রাশিয়ান, ইউকে থেকে প্রচুর। আজকে না আমরা একটুখানি ভালো করে, মানে ভিডিওটা হয়তো অত সবসময় হচ্ছে না, কারণ বিচে এসছি মানে বুঝতে পারছো তো, একটু বিচের ফিলিংসটা একটু না নিলে ঠিক হয় না। এবার কত ভিডিও করবো বলো, এই বিচের এনজয়মেন্ট, আর ফোনটাকে সাবধান, সেটা ক্যামেরাটা মোটামুটি ব্যাগ বন্দি বা পকেট বন্দি,
তো সেই জন্য বিচে নামার সময়টাই না আর ভিডিওটা করতে পারছি না, একটু ফটো সেশন আর এই যা টুকটাক তোমাদের সাথে মাঝে মধ্যে আসা, তোমাদের সাথে আমি বিচটাই যে শেয়ার করে দিলাম। এই যে আরও অনেকগুলো বিচে যাব। এটা হচ্ছে গিয়ে আমরা কি বিচ জানি বললে? এটা সাংওয়ান বিচ। সাংওয়ান বিচ বেসিক্যালি এসছি আমরা তাওয়ান বিচে। তোমরা কোরাল আইল্যান্ডে কোরাল আইল্যান্ডে টোটাল 8খানা বিচ আছে, তার মধ্যে সবথেকে ফেমাস বিচ হচ্ছে তাওয়ান বিচ। তো তাওয়ান বিচ আমার পেছনেই আছে, আমি জাস্ট ক্রস করে এলাম। তাওয়ানের পাশে হচ্ছে সাংওয়ান বিচ, ঠিক আছে। আজকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করবো প্রত্যেকটা 8খানা, জানি না কতটা হবে, চলো দেখা যাক যতটা পারা যায়। চলো আমরা একটু বিচটাকে আর একটু মজা লুটে নিই বিচে। ভীষণ জল তেষ্টা পেয়েছে, মানে হোটেলে খেয়ে খেয়ে আর একটুও পারিনি নিতে। তো এখন আমি একটু ডাব নিচ্ছি। শিবাতেকে বললাম ও ডাব খাবে না, ও জল নিয়েছে ঠান্ডা। আমি ডাব রাখে পারছি না, মানে পারা যাচ্ছে না, এত গরম। একটা ডাব অর্ডার বলেছি, ডাব আর জল। চলো খাই একটু, গলাটা ভিজুক, তারপরে আবার বাকিটা দেখছি। এই যে কুমিরের মাংস যে এখানে বলা হয় না, এই বিচের সামনে রয়েছে কুমিরের মাংস। শ্রীমন্ত না সেই অয়নকে ডায়লগ দিচ্ছিল, আমি এই খাবো সেই খাবো। শ্রীমন্ত ইভেন এখানে চিকেন ছাড়া আর কিচ্ছু, কোনো ইভেন চিংড়ি যেগুলো সেগুলো শ্রীমন্ত বলেছে ধারে কাছে যাবে না, কোনো গ্যারেন্টি নেই। আর কত ডায়লগ, মানে আমি না দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে শ্রীমন্ত বলতো বা আমি ইউটিউবে দেখতাম, সত্যিই তাই। তো এই জায়গাতে বলেছিল যে তাওয়ান বিচ, এটাই মেইন। এইখানে এই স্কুটি পাওয়া যায়, এইগুলোর কথাই শ্রীমন্ত বলেছিল। এবার আমরা এখন দেখছি, কারণ যা রোদের অবস্থা নট শিওর, মানে দেখি কি সিচুয়েশন, মানে রোদে একদম খতম অলরেডি। তো দেখা যাক, যদি পসিবল হয় তাহলে স্কুটিটা নেবো, কারণ সেই আমরা নিচ্ছি হাতে স্কুটি বা বাইক, শ্রীমন্ত পেলে সেটা ছাড়তে পারে। আর যেটা হচ্ছে গিয়ে সেটা এইখানে থাকলে তো এই 2টো বিচ 3টে বিচই, এবার টোটাল অনেকগুলো, বললাম না 8টা 14টা না 8টা টোটাল এক্সপ্লোর করা যায়। তো এখানে না আমরা দেখে এসেছিলাম যে তেল ভরিয়ে নিতে হয় আর 300 ভাত করে, কিন্তু না এখানে এসে দেখলাম ওরা পুরো একদম ফুল ট্যাঙ্ক করে দিচ্ছে আর 250 ভাত। আমরা মোটামুটি ঘুরে চলে আসি। আমরা হচ্ছে চলো বেরিয়ে পড়ি, এটা একটু অন্যরকম এক্সপ্লোর, বাইরে এসো দুজনে মিলে বেরিয়ে যাওয়া। छोड़ेंगे हम ना है छोड़ेंगे बाय চলো উঠে পড়েছি দুজনে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। হাহা চলো ঘুরে নিই, তোমাদের সাথেও আছি, চলো চলো। ফার্স্ট আমরা যেটা গেছিলাম সেটা হচ্ছে গিয়ে সাংওয়ান বিচ, তারপরে তাওয়ান বিচ। এটা হচ্ছে গিয়ে তাওয়ান বিচ যেখান থেকে আমরা স্কুটিটা নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে থংলং বিচ। চলো স্কুটি যখন নিয়েছি অনেকগুলো বিচই তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো, তোমরা হয়তো বলবে সবটাই এক, কিন্তু এই মানে সামনের যে এক একটা বিউটি না একটু একটু হলেও আলাদা। হ্যাঁ তাওয়ান পরে তাওয়ান আছে, ওটা ওই এটা তাওয়ান। আমি এইটা আরেকটা হাইওয়ে, এই যে এখানে তাই আর গেলাম না, কারণ এটা তো ওই যেরকম আমরা তাওয়ান মানে থেকে উঠেছিলাম ঠিক এটাও সেরকম। বিচটা কি বিচ বলে দিন স্যার? তা ইয়াই বিচ। আচ্ছা, এটা কোনো আই কার্ড নয়, কিন্তু স্কুটির চাবিটা হারিয়ে। চলো এই বিচের কালারটা আসলে এখানে তো কেউ সেরম আসে না, মানে কেউই আসে না বলতে গেলে, যারা স্কুটি রাইডার তাদের দেখছি তারাই শুধু এসছে। তো জলের কালারটা তোমাদেরকে কি বলবো, জাস্ট কোনো কথা হবে না, দেখাচ্ছি দাঁড়াও। উফ,
করে দেখাচ্ছি, আমরাও এক্সপ্লোর করছি, তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি। চলো দেখি না পুরো কালারটা একবার দেখিয়ে দাও, ভালো করে জুম করে নাও, শেয়ার করো আমাকে, জানিও কমেন্ট করে তোমরা যে কিরম লাগলো। থাইল্যান্ডে তো পাটায়াতে তো সবাই ওই 2-3টে বিচের ভিডিও তো দেয়, আর এইটা কিরম লাগলো দেখো। আর একজন খেলা করছে জল নিয়ে, জলের কালারটা দেখেছো এখানে, একদম পরিষ্কার। অনেকক্ষণ এসব করেছি, এবার অন্যগুলোতে যেতে হবে, টাইম নেই কিন্তু আর বেশি। বিশ্বাস করো, মানে আমি আর শ্রীমন্ত সারাক্ষণ বলি আমাদের সমুদ্র ভালো লাগে না পাহাড় ছাড়া, কিন্তু যেখানে এই ভিউটা দেখা, একবার পাহাড় সমুদ্র একসাথে, আর এরম সমুদ্রের রং, এইটার বিউটি কার ভালো লাগবে না, কার, মানে এটা মানে প্রেমে পাবো, এই বিউটি কার ভালো লাগবে না সত্যি। জানো তো আমি শ্রীমন্তকে বলি, বা আমি অনেক সময় বলেছি যে আমাদের ইন্ডিয়ার মধ্যে পাহাড় সমুদ্র দুটো একসাথে দেখার জন্য সবাই ভাইজ্যাক যায়, বাট আমিও বলেছিলাম যে আমরা পাহাড় প্রিয়, কিন্তু পাহাড় সমুদ্র একসাথে এটা দেখতেই হবে। কিন্তু তার আগেই আমাদের ভাইজ্যাক তো আছে ইন্ডিয়া, সে তো যাবই, কিন্তু তার আগেই যে আমাদের পাহাড় আর সমুদ্র একসাথে দেখা হয়ে গেল, পাহাড়ের মধ্যেই সমুদ্র, অনেক কিছুই পেলাম, জানি না এবার কতটা আরো পাবো। পুরো এলোকে সেটা 5th নাম্বার বিচ। তো টোটাল তো 7টা না 8টা বিচ আমরা মানে ইউটিউবেও দেখেছি, তারপরে যার কাছ থেকে আমরা এটা নিলাম স্কুটিটা, সেও বললো। তো আমাদের 5টা হলো, দেখা যাক আর কটা হয়, কারণ আমার ফেরিরও তো টাইমের ব্যাপার আছে, যতটা পারবো। তো দেখো আবারও বলি যে আমরা তো যেহেতু ট্রাভেল ভ্লগ আমি তো বানাই না, তো সেই জন্য আমরা যেরকমভাবে মানে আমাদের এনজয়মেন্টেই আমরা তোমাদের সাথে শেয়ার করি, তো সেখানে যেইটুকু ইনফরমেশন আমরা দিতে পারি, যেরকম আমরা যতটা পাই, আমরা যতটা যাই ততটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো তোমরাও যদি আমাদেরটা ভালো লাগে তোমরা নিতে পারো, যতটুকু আমরা দিই। নুয়াল বিচ, এটা আমাদের 5th নাম্বার বিচ। তো চলো, এটার কালারটা আবার যেহেতু পাহাড়টা পুরো রয়েছে এখানে, ওই জন্য এটা গ্রিন, ওটা যেমন পুরো ব্লুইশ ছিল আগেরটা আমার বেস্ট লেগেছে। দেখো তোমাদের জেনেসিসকে দেখো, শেয়ার করতে ভুলে গেছি, ভিডিও করেছি, কিন্তু আমরা ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে আমরা ফটোও তুলেছিলাম, কিন্তু তোমাদেরকে না ওই জায়গাটা যে ভিউ পয়েন্ট এক্স্যাক্টলি পরে আমরা ম্যাপে দেখলাম। এটা আরেকটা বিচ, এখানের জলের কালারটাও অসাধারণ অসাধারণ। শোনো না, আরেকটা বিচের নাম শ্রীমন্ত বললো যে আমরা ওখানে ওই ফার্স্ট যে বিচ দুটো দেখেছিলাম 3টে, ওখানে আরেকটা বিচ ছিল, মানে ওখানে 4টে 5টা 6টা, এটা হচ্ছে কি 7th বিচ। ওই বিচের নামটা শ্রীমন্ত আমাকে বললো, ওটা কেন বলিনি, জাস্ট ওটা মিস করে গেছি। যাই হোক, এই বিচের কালারটাও না ফাটাফাটি ফাটাফাটি। কেন সকালে আজকে বলছিলাম বুঝতে পারলে তো, যে আমরা কোনো গ্রুপের সাথে আসতে চাই না, নিজেরা এই এক্সপ্লোরটা না কারোর সাথে এসে করা যাবে না। বিচটা সেই শুরু থেকে আমরা হেঁটে শেষ মাথায় এসছি, জানো কেন? এই যে এই ব্রিজটায় করে আমরা বিচের মেইন জায়গাটা, মেইন ভিউটা নেব বলে। এই দেখো এই জায়গাটা, ও জাস্ট এদের এখানে কি একটা হচ্ছে, এই দেখো এই ভিউটা জাস্ট অসাধারণ, কি কোনো কথা হবে না। এই দেখো পুরো সমুদ্রের মাঝে আমরা, তাই তো পুরো সমুদ্রের মাঝে, দুদিকে সমুদ্রই দেখো, আমরা এখানে। এইটা নিজেরা না আসলে হবে না, বিশ্বাস করো। যারা পারো নিজেরা সব জায়গায় একা আসতে একা ঘুরতে, তারা প্লিজ চেষ্টা করবে, একবার করলেই ভয়টা কেটে যাবে। আমাদেরও তো হয় একটু একটু, কিন্তু চেষ্টা করো। চলো একটু ঘুরে আসি। দিস ইজ দ্য লাস্ট ওয়ান, তাই তো? থিয়ান বিচ। থিয়ান বিচ
তো তোমাদেরকে আমরা টোটাল 8টা বিচই এক্সপ্লোর করে দেখিয়ে দিলাম। আলটিমেটলি আমাদের এন্ড হলো কোরাল আইল্যান্ড, তাই তো? কোরাল আইল্যান্ড আজকের মতন শেষ, মানে আজকের মতন কোরাল আইল্যান্ড শেষ একদম। এরপরে আবার অন্য বিচ আছে। আজকেটা পুরো বিচেরই প্ল্যান একদম। চলো শ্রীমন্তর অনেক দিনের ইচ্ছে ছিল পাহাড়ি রাস্তায় বাইক চালাবে, স্কুটি, মানে বিশ্বাস করো আমি তো একটু একটু ভিডিও করছি, ফোনটা রেখে দিচ্ছি, শুধু ঠাকুরের নাম জপছি। তার কারণ যা খাড়াই, যে রাস্তাগুলো ছিল পাহাড়ের, মানে সরু বিভৎস খাড়াই, মানে তোমাদেরকে আমি কি বলবো বলো, ওই যেরকম আমরা সিকিমের যে রাস্তাগুলোতে যাই মানে ওই লেভেলের টার্নিংগুলো বিভৎস বিভৎস। ওই খাড়াই রাস্তাগুলো থেকে যখন ও স্কুটিটা নিয়ে নামছিল না, ওরও যেরকম, ও মনে হয় শ্রীগুরু, আমিও তাই, মানে দুজনেই মনে হচ্ছে নাম জপছি। মানে এত টেনশন হচ্ছিলো, এত মানে ভিডিও করতে করতে আমি বন্ধ করে দিচ্ছি, পারছিলাম না জাস্ট আমি। বাট পাহাড়ে বাইক চালানো মানে স্কুটি হোক যাই হোক, স্কুটিটা আরও রিস্কি। সমুদ্র পাহাড় একসাথে দেখা অনেক কিছু ফুলফিল করলো, সবটাই হয়তো তার ইচ্ছা, না হলে হয়তো হয় না। তো চলো, ভালো লাগে যেহেতু তোমাদের সাথে সেই শেয়ার করা। বাই বাই কোরাল আইল্যান্ড। তো তোমাদেরকে যেটা লাস্ট বলার হচ্ছে, ভীষণ এখানে এনজয় করলাম, ভীষণ স্কুটি রাইডিংটা চালালো। ও ওইখানে যে দাদাগুলো আছে না, মানে ওরা না অনেকেই নিচ্ছে, কিন্তু আমাদেরটা দেখছি ওরাও বেশ এনজয় করছে, আমাদের বেশ ভালো লাগলো। ভিতরে না তো মিউজিক চলে, তাই জন্য সবসময় তো ভিডিও করা যায় না। এই থাই ফুড এখানে আমরা খেলাম, কি কি খেলাম তোমরা তো সেটা দেখে নিয়েছো, দেখেছো বলি। সেটা হচ্ছে কি এখানে সবটাই হচ্ছে কি স্টায়ারিং উইথ রাইস থাকেই, মানে রাইসের খিদেটা আমার ঠিক মিটে যায়। তো থাইয়ের সবকটা আইটেমই দেখলাম। তো আমি খেলাম হচ্ছে কি একটা চিকেনের আইটেম আর একটা স্কুইড। শ্রীমন্ত শুধু চিকেন, ও তো বলেছিল অনেক কিছু খাবে, কিন্তু আলটিমেটলি নয়। আর স্কুইডটাও ভালো খায়, কিন্তু এটা যদি একটু বয়েল টাইপের, ও বলছে কেমন যেন এটা মাছ গন্ধ আসছে, আমি খাবো না। যদি এটা ফ্রাইড হতো তাহলে খেত, বাট আমি যেহেতু দুটো নিয়েছিলাম, দুটোই বয়েলড, এখানে সবটাই যেহেতু বয়েলড বেস, আমি চিকেনেরটা খেয়েছি। আর স্কুইডটা আমি জাস্ট অল্প, কারণ পুরোটা খেতে পারিনি, এতটা পসিবল না, একটু জাস্ট ফেলে দিতে বাধ্য হলাম। আর শ্রীমন্ত ওটা খেয়েছে, স্কুইডটা শ্রীমন্ত 2-3 চামচ খেয়েছে, কারণ ওর ইচ্ছে হয়, কিন্তু স্মেলটা ও ঠিক মানে ও শোনো আমি বলছি হ্যাঁ পর যা দেবে ওগুলো ঠিক খেয়ে নেবে, কিন্তু মাছের আইটেম ও ঠিক পর। চলো এবার আমরা হোটেলে ফিরবো। শোনো, বেসিক্যালি শ্রীমন্ত না, আমি মেইন আমার হোটেলে আসার মেইন জায়গা ছিল হচ্ছে গিয়ে একটু চোখে মুখে একটু জল দিয়ে জাস্ট জুতোটাকে চেঞ্জ করা, কারণ আমার জুতোতে এত পাংশু পড়েছিলাম, বালি ঢুকে গেছিলো এতটা, নয়তো আসতামই না। তো আমি এসছিলাম ওই জন্য। এবারে শ্রীমন্ত নিচেই পুলের ওখানে একটু ঘোরাফেরা করছিল, বসেছিল। আমি জাস্ট 10 মিনিটের মধ্যে জুতোটাকে চেঞ্জ করলাম, একটু মুখে জাস্ট জল দিলাম, আর তার সাথে সাথে যখন জল দিলাম হলাম তাহলে একটু ড্রেসটা জাস্ট চেঞ্জ করে নিই, জাস্ট আবার টপসটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে শ্রীমন্তকে বললাম, ও পুলের ওখানেই বসেছিল, ও বললো ওপরে গেলেই জাস্ট রুমে ঘুম পেয়ে যাবে, শরীর আর দেবে না, তার থেকে ভাবলাম তাহলে ছেড়ে দাও। বলছে না, অসম্ভব। তাই জন্য ও ওয়েট করছিল, আমি এখন একবার রেডি হয়ে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি। জাস্ট মানে একটু 10 মিনিটও না, চলো যাই। ভিন্ন ধরনের গাড়ি আসে, দেখো আবার এরকম গাড়ি এসছে আমাদের জন্য, মানে যেরকম গাড়ি হোক ক্যাব চলে আসে, অদ্ভুত বাবারি বাবা। ক্যাবের কোনো ব্যাপার নেই, যাতে কেউ চলে আসবে, কিন্তু যাতে আমরা ভালো ক্যাব, হ্যাঁ সবটাই ভীষণ ভালো ভালো দেখতে পেয়েছে, সব রকম গাড়ি। আর এখানে পাটায়াতে যেটা আমরা যে অ্যাপটা দিয়ে করছি সেটা হচ্ছে কি বোল্ট। এই অ্যাপটা দিয়ে আমরা যেরকম ওলা উবের আমাদের কলকাতা, সেরকম বোল্ট। এরিতে সানসেট হয়, এখন বাজে আমাদের এখানে, এখন আমাদের ঘড়ির টাইম হচ্ছে কি 6:30। এই 6:30তেও এখনো সূর্যর, আমরা চলে এসেছি আগে বলি জমটিন বিচ, এটাই আমাদের বিচের মধ্যে লাস্ট আজকে ছিল কাউন্টিংয়ে। তো জমটিন বিচে চলে এসেছি,
তো চলো দেখাচ্ছি ভিউটা, দেখো উফ কি দারুণ লাগছে। আমরা একটু মার্কেটটা এক্সপ্লোর করে দেখি কি কি পাওয়া যায় এখানে। স্কুইচে সবই মোটামুটি খাওয়ার আইটেম, ফুড আইটেম বা সি ফুড তো সব তো দেখি। এগুলো চিংড়ি। আমি তো যেহেতু যা ঠান্ডা গলার অবস্থা, আবার কলকাতায় গিয়ে শুনছি যা ঠান্ডা, আমি তো স্ট্রবেরি কিছু মানে শেক কিছুই খেতে পারবো না। ইচ্ছে হচ্ছে প্রচুর, কিন্তু নিতে পারবো না। শ্রীমন্ত নিচ্ছে একটা, আর আমি এখান থেকে একটু যদি কিছু জাস্ট একটা কিছু মুখে দেওয়ার জন্য নেই, না তো বসা যাবে না, এটাই মুশকিল। এতটা টাকা দিয়ে এখানে আসা, একটু যদি না বসা হয়। শ্রীমন্ত নিক, তারপরে দেখি আমি কি নিতে পারি, কারণ আমার তো ঠান্ডাই চলবে না। শোনো, ওরা যেটা দেয় পুরো পিওর বলো। আমরা দেখলাম স্ট্রবেরি দিয়ে, ইয়োগার্ট দিয়ে, অনেক সব কোরিয়ান ফুড পাওয়া যাচ্ছে। কোরিয়ান চিকেন, অল আর চিকেন আইটেম। শ্রীমন্ত জানো তো একটাই গল্প করেছে, আমরা না কোথাও এলে খেয়ে আর ঘুরেই পাগল, খেয়ে আর ঘুরে ফটো সেশন। টুপিটা মাথায় কেন বলতো, ধরার জিনিস নেই। এইটা দেখো, তোমাদের যে সকালবেলায় বলেছিলাম না, এখানে শ্রীমন্ত বলছে সব থেকে নাকি দাম এই জিনিসটার, কুমিরের। সত্যি দেখো প্রাইসটা সব থেকে হাই। স্মল 199, মিডিয়াম লার্জ 499। শ্রীমন্ত ঠিকই বলেছে, আমি না এখান থেকে যেতে পারছি না। দেখতে পুরো চিকেনের মতো লাগছে, পিস পিস করে দিচ্ছে বাবা। শোনো বাবা, এতে টুপিটা আর খুলবেই না, ঠিক করেছে। এবার তোমাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা যারা যারা খাবার প্রেমী, খেতে খুব ভালোবাসো, যেরকম আমরা সার্চ করি, দেখি কোথায় কি, আমরা ঘুরে বেড়াই, সেই জন্য এবারে এই মার্কেটটায় কিন্তু এসো। কারণ এখানে তো শুধু সি ফুড না, চিকেনের আইটেম ভ্যারাইটি সব রকমের পাওয়া যায়। আর এখানে এটা পুরোটাই ফুড মার্কেট। তো সন্ধ্যাবেলাটায় কিন্তু যদি বসে কিছু খেতে চাও, এই মার্কেটটায় প্লিজ এসো। জমটিম বিচের ঠিক উল্টো দিকে, একদম অপোজিটে। মার্কেটটার নামটা হচ্ছে গিয়ে ইয়াইমাক মার্কেট, YAIMAK, ইয়াইমাক মার্কেট। এত ভালো হয়, এরা পুরো হোটেলের ভিতরে ঢুকিয়ে দিয়ে যায়। মানে আমাদের ইন্ডিয়ায় হলে পরে কলকাতায় যেখানে ওখানে না দিদি ওখানে যাওয়া যাবে না, না এই সেই ওখানে যাওয়া যাবে না। এরা সত্যি প্রত্যেকটা মানুষ ভালো। দেখো ভিডিও করলেই ওরা সবাই নিজেরা এসে কথা বলে, সত্যি কথা। মানে এদের যে একটা ট্যুরিস্টদেরকে বা তাদেরকে মানে একটা যে তাদের সাথে ভালো বন্ডিং, সত্যি এদেরকে দেখে আমি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি। আর তো আজকে খেতে চলে এসেছি এখানে আমাদের হাভেলি, যেটা রাজস্থানি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, তোমাদেরকে বললাম। তো চলো ডিনারটা সেরে নিই। আর টাইমে মানে বেশি লেন্দি করবো না, এত ব্লগ বড় হয়ে যাচ্ছে, আমি কিছু করে ছোটো করতে পারছি না, জানি না কতটা ছোটো করতে পারবো। প্লিজ তোমরা দেখো, খুব ভালো লাগবে জানি, যতটা পারবো ছোটো করার চেষ্টা করবো। বাট এত কিছু রয়েছে না কি আর বলবো। তো চলো এখানে বসেই আজকে তোমাদের সাথে গুড নাইটটা বলে দিচ্ছি। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে অন্য কিছু প্ল্যান নিয়ে। চলো টাটা, গুড নাইট।